গোটা পৃথিবীর প্রেসিডেন্ট যে আল্লাহ, তাকে সবাই ভালোবাসতে চায়। একজন ডাকাতের কাছেও যদি বলেন, চোরের কাছেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহকে ভালোবাসো, তো বলবে হ্যাঁ বাসি। আল্লাহকে ভালোবাসার এই স্বীকারোক্তি কে দিবে না? সবাই দেয়। কিন্তু আল্লাহ কাদেরকে ভালোবাসে এটা হলো দেখবার বিষয়। আল্লাহ যদি আপনাকে ভালোবাসতেন, নাই বাসতেন, এই মুহূর্তে এখানে বসায় রাখতেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় গোলাম হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করছেন, এটা নেক মাকসাদ আছে, তার নেক কুদরতি নেক উদ্দেশ্য আছে। বান্দা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, প্রশংসা আদায় করবে, তার বড়ত্বের কথা মানুষের সামনে তুলে ধরবে, এটা বান্দা করবে আল্লাহর পক্ষ থেকে। বান্দার প্রতি আল্লাহ তাআলার নির্দেশনা। তো এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এই নির্দেশনা দেওয়ার ফলে ফজিলত কি, উপহার কি? তো আল্লাহ তাআলা বলেন যে আমি আমার জান্নাতটা বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু বান্দা আছে যে আপনি গুনাহগার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো না কোনো কিছুর বদৌলতে আপনাকে মাফ করে জান্নাত দিতে পারেন, দিবেনও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে এমন 4 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটাই নিজের উপরে হক মনে করেন। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত দিবে না, না দেওয়াটাই হক। যাদের মধ্যে 4টা গুণওয়ালা বিশিষ্ট মানুষ, যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে, এই 4 গুণওয়ালা 4 শ্রেণীর মানুষ, যেই 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটা নিজের উপরে হক মনে করে। তো আজকে আমার আলোচনার টপিকসটা হলো যে 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটা নিজের উপরে ওয়াজিব বানায় ফেলছে, হক মনে করছে, এদেরকে জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন ওই 4 শ্রেণীর মধ্যে যেন না ফেলায়, সকলে বলি আমিন। 1 নম্বর, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, না দেওয়াটা আল্লাহর উপরে হক। জুলুম না, এটা জুলুম না, বান্দার উপর আল্লাহ জুলুম করতেছে না, বরং আল্লাহর উপরে আল্লাহ হক বানাই ফেলছেন, ওয়াজিব বানাই ফেলছেন, অপরিহার্য করছেন। এই 4 শ্রেণী বান্দাদেরকে আমি জান্নাত দিব না। আমি আপনি কি জান্নাত যাব না এই চিন্তায় বসে আছি এখানে? বরং আমরা জাহান্নামে যাব না এই চিন্তায় আছি। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন ওই 4 শ্রেণীর মধ্যে না রাখেন। ওই 4 শ্রেণী কারা এটা আমার জানার দরকার আছে না নাই? আমি এই 4 শ্রেণীর কথা বলেই দোয়া করে দেব। আজকে এই মাহফিল থেকে এই 4 শ্রেণীর কথা এতটুকু এলেম নিয়ে যেন যাইতে পারি। এখন তো ওয়াজ মাহফিল তো আমরা কানে শুনতে ভালো লাগে তাই শুনি, হুজুরের কণ্ঠ ভালো, তো পরের দিন খুব আলোচনা হয়, আহারে হুজুরের কণ্ঠ কত সুন্দর। কিন্তু যদি জিজ্ঞেস করেন বলতো হুজুর কি কইছে, বলে তার তো মনে নেই, আছে না নাই? এই ওয়াজের দাম কি? আমি এই যে সেদিনকে জোয়ারদার পাড়ার মাহফিল ছিল না এ পাশে, এই মাহফিলে এই কথাটা বলছিলাম যে এটা লাভ কি? লাভটা হলো যতক্ষণ বসবেন এতক্ষণ, এছাড়া এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। মাহফিলে যদি বান্দা কিছু শিখার নিয়েতে আসে, কিছু এলেম অর্জনের নিয়েতে আসে, তো 5 বছর পরে ওই এলাকার মানুষ যদি ওই নিয়েতেই মাহফিলগুলো করে, ওই নিয়েতেই শুনে, 5 বছরে দেখবেন 200-300 মাহফিল যদি শুনে ফেলে, আর ওটা যদি টুকতে পারে, হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারে, তো ছোটখাটো একটা আলেম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তা আমি আপনাদের অন্তত এই 4 শ্রেণীর খবরটা দিতে চাই। এই 4টা এলেম নিয়ে যেন আমরা এখান থেকে যাইতে পারি। আগামীকালকে অথবা বাড়িতে যে ভাবিকে আর মাদেরকে বোনদেরকে বলবেন যে না, আমি আজকে অন্তত 4টা এলেম নিয়ে আসছি, এমনি মাহফিলে যাইনি, এই 4টা এলেম আমি নিয়ে আসছি। এই 4 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজত করেন, এই দোয়াও বারবার আল্লাহর কাছে করবেন। 1 নম্বর, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটাই তার নিজের উপর হক মনে করে, 1 নম্বর হলো যারা মদখোর। কি খোর বলেন? মদখোর। এই
জন্য জমিনের মধ্যে দেখবেন কিছু কিছু সময় মানব বান্দার সামনে হাজির হয়ে যায়। বান্দা ওই সময় যখন চলে আসে তো বান্দা মনে করে মদ না খাইলে যেন ওই পিকনিকটা আর হবে না। আজকে 30 তারিখ, কালকে কয় তারিখ? কথা কয় না। এই যে জানুয়ারি মাসের 31 তারিখ রাত 12টার পর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখবেন উদ্যাম নাচানাচি শুরু হয়ে যায়, মদের আসর গুলো বসে যায়। এই বছর কি হবে বলতে পারি না, কিন্তু বিগত বছরগুলো বসেছে কি বসে নাই? কথা কয় না। আপনারা যদি রিপিট না দেন আমার ওয়াজ করতে ভালো লাগবে না। আমি সেই আলোচক না, সেই বক্তাও না। আপনারা যে কয়জন আছেন, খুবই ছোট মাহফিল, জনসংখ্যাও কম, আপনারা একটু কথা বললে আমার কথা বলতে ভালো লাগবে। কারণেই যে আমি খুব সংক্ষিপ্ত কথা বলে এই এলেমটা আপনাদের সামনে পৌঁছাই দিয়েই বেরিয়ে চলে যাব। একটু কথা বললে ভালো লাগবে, আল্লাহ তাআলা খুশি হবে। কারণ জবান দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনি আল্লাহর পক্ষে রিপিট দিবেন না কেন ভাই? নেতার পক্ষে রিপিট দিয়ে কোনো লাভ নাই। সব মাহফিলে বলতেছি, নেতার পক্ষে রিপিট দিয়ে কোনো লাভ নাই। আপনার নেতা আপনাকে থুকিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার পিছনে ছুটে কোনো লাভ নাই। এমন নেতার পিছনে ছুটবেন যেই নেতা দুনিয়া এবং আখিরাতের ময়দানও আপনার কাজে লাগবে। দুনিয়াদারির নেতার পিছনে দুনিয়াদারি করে কোনো লাভ নাই। অন্তত জবান খুলবেন মালিকের জন্য। জবান দিয়েছেন মালিক, তার পক্ষে কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন, ঠিক বলবেন, তো জবানের হক আদায় হয়ে যাবে। জবানের হক আছে না? জবান তো আল্লাহটা দিয়েছেন কোন কাজের জন্য। কি কাজের জন্য? ঝগড়া করার জন্য? মানুষকে গালানোর জন্য? কটু কথা শোনানোর জন্য? না, জবান দিয়েছেন আল্লাহ তাআলা হক কথা বলার জন্য, তাসবিহ পাঠ করার জন্য, জিকির আজগার করার জন্য, আল্লাহর পক্ষে সাক্ষ্য প্রদানের জন্য। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তো মালিক খুশি হয়ে যাবে। মাঝখানে একটা ছোট্ট কথা বলি, তাহলে আরো বুঝে আসবে। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, লাভ কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করছেন। আমি আমার টপিকসের বাইরে একটু কথা বলি 2-3 মিনিট, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, যে ফেরেশতার নাম হলো হিজকিয়াইল। কি নাম বলেন? হিজকিয়াইল। যে ফেরেশতাকে আল্লাহ তাআলা 18,000 ডানা দান করছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 18,000। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা নিয়ে তার উপর ভর করে আরশে আজিমের নিচ থেকে জমিন পর্যন্ত আসতে তার 1 সেকেন্ডেরও কম সময় লাগে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডেরও কম সময় লাগে। কয়শো ডানার উপরে ভর করে? 600 ডানা। ভাই কোনো হাত দিয়েন না, যেন বসছেন ভয় করতেছে। আপনারা বসলেই ভয় করে আমার, হাতই দিবেন না। খুব ভালো আছে, আপনি ওখান থেকে উঠে যান, আমার ভয় করতেছে। আপনি ওঠেন তো, আমার প্রতিদিন কথা বলতে হবে। আপনার ইসির কারণে গলা নষ্ট হলে সমস্যা আছে, আপনি পাশে বসেন। সব বসলেই ভয় করে, এ টুং টুং করে, ও টুং টুং করে, লাস্টে গলা আমাদের জায়গা। খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো 600 ডানার উপরে ভর করে আর শাজিমের নিচ থেকে জমিনে আসতে 1 সেকেন্ডের কম সময় লাগে। দলিল কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কুয়াতে ফেলে দেয়, অলরেডি ফেলে দিছে, ফেলে যখন দেওয়া হয়ে গেছে, ফেলে ছেড়ে দিলে কুয়ার থেকে নিচ পর্যন্ত আসতে 1 সেকেন্ডেই তো নিচেই চলে যায়। তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে জিবরাইলকে বলতেছে, যাও আমার পয়গম্বর ইউসুফকে অন্তত জমিনে পড়ার আগেই তাকে হাতের উপরে নিয়ে নিবা। সুবহানাল্লাহ। কোথায় কোথায় বসে আছেন? আরশে আজিমের নিচেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে একবারে 600 ডানার উপরে ঝাপটা দিয়ে তিনি ঠিকই হযরত ইউসুফ পয়গম্বরকে নিজের হাতের উপরে নিয়ে আস্তে করে জমিনে বসাই দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে 1 সেকেন্ডেরও আগে সে এই 600 ডানার উপরে ভর করে এত দ্রুততম বেগে আসতে পারে, 1 সেকেন্ডও লাগে না। কিন্তু আলোর গতি কি জানেন? সূর্যের আলো এই জমিনের মধ্যে পড়তে 8 মিনিট 13 সেকেন্ড সময় লাগে।
আমি সেকেন্ডের বাদ দিলাম, 8 মিনিট 9 মিনিট ধরলাম, কয় মিনিট লাগে? 9 মিনিট। কত লক্ষ কিলোমিটার? লক্ষ 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 কিলোমিটার আসতে কয় মিনিট লাগে? 8 মিনিট। তাহলে কি পরিমাণ দ্রুত গতি আলোর! আলোর কি পরিমাণ গতি! এর চাইতেও জিব্রাইলের গতি বেশি না কম? বেশি। ডানা কয়টা? 600 ডানা। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা সৃষ্টি করলেন যার ডানা দিছেন 18,000। এত দেহ আর এই 18,000 ডানা নিয়েছে, মনে মনে চিন্তা করতেছে, দিলের মধ্যে তার আসতেছে, আমার এত ডানা, আল্লাহ তাআলার আরশে আজিম ঘুরে ঘুরে তো কেউ আজ পর্যন্ত দেখতে পারে নাই, আমি এই ডানা ব্যবহার করে দ্রুত গতিতে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার আরশে আজিমটা একবার ঘুরে দেখতে চাই। দিলের খবর কে রাখেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, এই হিজকিয়াইল, তোমাকে যে 18,000 ডানা আমি দান করলাম, এই ডানার সাথে আমি তোমাকে আরো 18,000 ডানা দান করলাম। সুবহানাল্লাহ। এবার বলো না তোমার ডানা হলো কয়টা? তো বলে 36,000। বলে যাও যাও 36,000 ডানা ব্যবহার করে তুমি দৌড়াও আর আমার আরশে আজিমটা একবার ঘুরে দেখো। হযরতে হিজকাইল ফেরেশতা যখন 36,000 ডানা নিয়ে যখন দৌড় দিলেন, এমন ভাবে দৌড়াইছে, এমন ভাবে সে চতুর্দিকে দৌড়াবে তো দূরে থাক, নিজের পায়া থেকে যখন উপর দিকে দৌড়ানো শুরু করছে তো 20,000 বছর পর্যন্ত দৌড়াইছে, কিন্তু পায়ার নিচ থেকে আগা পর্যন্ত সে পৌঁছাইতে পারে না। আল্লাহু আকবার। 36,000 ডানা যেই ফেরেশতা, তার গতি কেমন হতে পারে? 600 ডানা হওয়ার কারণে যদি জিব্রাইলের এত গতি হয়, 36,000 ডানা যেই ফেরেশতার, তার দৌড়ানোর গতি কেমন হবে? চিন্তা করতে পারবো? কথা কয় না, চিন্তা করতে পারবো? চিন্তার বাহিরে। এরপরেও সে দৌড়াইছে কত বছর? 20,000 বছর। নিচের পায়া থেকে আগা পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এবার আল্লাহ তাআলা বললেন, আই হিজকাইল, তোমার এই ডানার মধ্যে আমি আরো শক্তি দান করলাম। এবার 30,000 বছর দৌড়াইছেন, মোট 50,000 বছর। তবুও কিন্তু আল্লাহ তাআলার ওই আরশে আজিমের পায়ের নিচ থেকে আগা পর্যন্ত পৌঁছাইতে পারে না। এই ফেরেশতার জবান থেকে বের হয়ে গেছে সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে সুবহান রাব্বিয়াল আ'লা বের হলো, সুবহান রাব্বিয়াল আ'লা বের হওয়ার দ্বারা এত বেশি বড়ত্ব আল্লাহকে তিনি করলেন। কারণ সুবহান রাব্বিয়াল আ'লা আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজে সিজদার মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি বড় মহান। এই যে আল্লাহকে মহান বা বড় করে আমরা ঘোষণা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি নামাজের মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, আবার নামাজের বাইরেও যদি সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, কি লাভ? হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে কেউ যদি সিজদার মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আ'লা অথবা সিজদার বাইরে চলতে ফিরতে যদি সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, একবার তাসবিহ সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, এমন কি আল্লাহর নাম যদি সিফাতি নামগুলো নিয়েও যদি জপতে থাকে, তো আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় আরশে আজিম আর আসমান আর জমিনের সমস্ত কিছু এক পাল্লায় রাখলে যেমন ওজন হয়, আর ওই একটা তাসবিহ অন্য পাল্লায় রাখলে দেখা যাবে সমস্ত কিছুর চাইতে তাসবিহের পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আর শাজিম কত বড়, এটা প্রমাণ দিয়ে সুবহানাল্লাহ আপনি এক পাল্লায় রাখবেন, আর এই বিশাল আর শাজিম গোটা পৃথিবী আসমান জমিন আরেক পাল্লায়, তো আল্লাহর কাছে জবান দিয়ে একবার সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। তো কেন আপনি জবান দিয়ে সুবহানাল্লাহ পড়বেন না? কেন আপনি জবান দিয়ে আল্লাহর পক্ষে সাক্ষ্য দিবেন না? দিলেই তো আপনার লাভ। দিবেন তো ইনশাআল্লাহ? এই মাঝখানে এইটুকু বললাম আর কি। তো
যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুদফিউল খামরা, এক নম্বর ওই ব্যক্তি যারা মদ পানকারী, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটাই নিজের উপরে হক মনে করে। মানে কি? তাদেরকে জান্নাত, বলেন জান্নাত দিবে না, নিজের উপর হক মনে করছেন, ওয়াজিব বানাই ফেলছেন, এদেরকে জান্নাত দেওয়া যাবে না। যারা মদ খায়, মদ পান করে, এই যে আগামীকাল 31 নাইট, হ্যাঁ আমাদের সমাজে কিছু ভাইরা হয়তো পিকনিক করবে, রান্না বান্না করলো, আমি ওই দিকের কথা বলতেছি না, কিন্তু যদি আপনার দ্বারা অনইসলামিক কোনো কার্যকলাপ এসে যায়, এমনকি নেশার আসর বসায় ফেলেন, মনে রাখবেন আজকের এই আলোচনা যদি আপনার কানে যায়, এরপরও যদি আপনি এই কাম করেন, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর বিধানকে বুড়ি আঙ্গুল দেখালেন। কথা বলেন ঠিক কিনা? একটা হলো না জেনে করা, সেটা ভিন্ন, আর একটা জানার পরেও যদি আপনি করেন, তাহলে আপনি আল্লাহর বিধানকে বুড়ি আঙ্গুল দেখালেন। এই জন্য এক নম্বর হলো মুদফিউল খামরা, মদ পানকারীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না, কারণ জান্নাত না দেওয়াতে আল্লাহ তাআলা তার নিজের উপরে হক মনে করে। জমিনের মধ্যে মদ পানকারীর আসরে বসা যাবে না, যেই জায়গায় গেলে মদের আসরে বসার একটা অনুভূতি তৈরি হয়, ওই আসরের মধ্যেও বসা যায় না। এ কারণে দেখবেন জমিনের মধ্যে বন্ধুত্ব ভালো করবেন। বন্ধু যদি আপনার ইমানদার মুমিন হয়, তো দেখবেন আপনার চাল চলনটাও হবে আল্লাহওয়ালাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি বন্ধু হয় একজন মদখোর, নেশাখোর, দেখবেন একদিন দুই দিন নয়, কিছুদিন যাওয়ার পরে আপনার দিলের মধ্যে ওর প্রতি একটা আসক্তি বেড়ে যাবে। এই জন্য সাধারণ ভালো একজন সংস্কার প্রতি একজন পরিবারের সন্তানকে মা বাবা কখনো মদখোরের সাথে বন্ধুত্ব করতে দেয় না। একজন ইয়াবাখোর যদি বন্ধু হয়, তো তার সাথে চলতে মানা করে, কারণ বাপ মা জানে আমার সন্তান যদি তার সাথে চলে, তো আমার সন্তান 2 দিন পরে ইয়াবা খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মদখোর এটা জমিনের মানুষের কাছেও কিন্তু ঘৃণাতম একটা বিষয়। এ কারণে মদ খাওয়াটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এমনকি আল্লাহর পয়গম্বর বলেন, মুদফিউল খামরা, মদ পানকারীকে আল্লাহ তাআলা জান্নাত নামক মহা দৌলত থেকে তাকে বের করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই ঘোষণা, রাসূলের ঘোষণা যে মদ যারা পান করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে না, না দেওয়াটাই আল্লাহর উপরে হক। সাহাবা আজমাইনদের ভিতরে জিনিসগুলোর বুঝ আসছে, এ কারণে সন্তান মারা যায় তা যাক, কিন্তু আমার সন্তান যেন জাহান্নামী না হয়, এই চিন্তা ছিল সাহাবীদের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করছে। মদ কেমন মদ? খেজুরে ভিজানো। এই খেজুরে ভিজাই রাখছে রাতের বেলায়, এটা সকাল বেলায় খাইলে এটাকে নাবিজ বলে। একদিন ভিজাই রাখলে, এক রাত, রাতের বেলায় দুধের মধ্যে খেজুর, খুরমা খেজুর দিয়ে রাখবেন, সকালবেলা দুধটা দেখবেন একটু লালচে কালার হয়ে যায়। ওই দুধটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ক্ষতিকর না, এটাকে নাবিজ বলা হয়। সাহাবা আজমাইনরা খাইতেন। কিন্তু এই দুধটায় এবং খেজুরটায় যদি 3 দিন ধরে আপনি রাখেন, এটা তখন গ্যাস হয়, পচে যায়, মদ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান হযরত আবু শাহামা, ও এরকম 3 দিন আটকিয়ে এই খেজুরটা রসটা খাইছে, তো তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে, ধরা পড়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। আচ্ছা বলেন, হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন মানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ডের প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, গোটা পৃথিবীটাকে 1-2 ভাগ করলে 1 ভাগের প্রেসিডেন্ট। এত বড় রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, তার কেমন হ্যাডাম থাকা দরকার। আমরা তো বাংলাদেশ 54টা বছর শাসন করেছে যারাই, আমরা দেখেছি এদেশের ক্ষমতার মসনদে যারা আসে, তারাই কেন বুঝাইতে চায় যে আমি বড় খোদা, আমার উপরে কেউ নাই।
এই জন্য যারাই আসে তারাই জনগণের মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? যারাই আসে তারাই ভেঙে খায়, জনগণ হলো তাদের কাছে বলি হয়ে যায়। যত জনগণের মাথার উপরে বাড়ি মেরে টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি বানায়, বিদেশে পাচার করে, মাঝখানে জনগণদেরকে এই সমস্ত কিছুর মূল্য বহন করতে হয়। তাই যদি না হয়, এই যে কয়টা চলে গেছে হিসেব নিয়ে দেখা যাচ্ছে সব সামনে আসতেছে। হাজার হাজার কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর প্রিয় 400 কোটি টাকার মালিক। তা মানুষ রাজনীতি করবে না, তা কি করবে? রাজনীতি করলে যদি 300-400 কোটি টাকার মালিক হওয়া যায়, তো রাজনীতি তো করবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওইটা বলার উদ্দেশ্য না, বলাটা এটাই উদ্দেশ্য। হযরত ওমর ফারুক অর্ধ জগতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিন্তু তার উপরে কোনো ব্যক্তি কখনো বলতে পারে নাই যে এই রাষ্ট্রনায়ক আমাদেরকে খারাপ চালাইছে। কই, তখন তো এত ডিজিটালাইজেশন ছিল না, কম্পিউটারের যুগ ছিল না, মানুষের মধ্যে শান্তি ছিল কেমনে? কারণ মানুষের পেট যদি ভালো থাকে না, অন্য সবকিছু যদি একটু খারাপও থাকে, যদি দুমুঠো ভাত যদি মুখে যায়, ভালোভাবে খাইতে পারে, তো বাঙালি কেন গোটা পৃথিবীর মানুষ ঠান্ডা থাকে। এখন তো দ্রব্য মূল্যের যে আকাশ ছোঁয়া অবস্থা, আপনি অন্যদিকে যাই কিছু দেন না কেন, দ্রব্য মূল্যের আকাশ ছোঁয়া যে অবস্থা, রিক্সা চালক 500 টাকা বাড়িতে নিয়ে গেলেও 1 থেকে 2 অক্ত পরে 1 অক্ত না খেয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে ওই জিনিসগুলো ছিল না, হেডাম জিনিসটা ছিল না, স্বৈরাচারী মনোভাব ছিল না, কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে খুব কড়া ছিলেন। হযরত ওমর সন্তানের কলার চেপে ধরছেন, এই আবু শামা, মনে হয় তুমি মদ পান করেছো। বলেন, না বাজান, আমি মদ পান করি নাই, আমি নাবিজ খেয়েছি। নাবিজ রাতের বেলায় একদিন যে জমায় রাখে, সকালবেলা খাইলে ওটাকে নাবিজ বলে, কিন্তু আমি এটাকে একদিনে খাই নাই, 3 দিন পর এটা খাইছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেহেতু 3 দিন পর্যন্ত জমায় রাখছো, এটা আর নাবিজ থাকে না, এটা মদ হয়ে গেছে। কলারটা চেপে ধরে তার সন্তানকে মসজিদে নববীর একটা পিলারের সাথে বেঁধে রাখছে। জোহরের নামাজ পড়তে সবাই মসজিদে নববীর মধ্যে আসছে, সাহাবীরা আসে তো দেখতেছে ওমরের সন্তান পিলারের সাথে বাঁধা। এই আল্লাহর গোলাম, একটু বলেন না, পৃথিবীর জমিনে কোন রাষ্ট্রনায়কের সন্তান কখনো বিচারের কাঠ গলায় কেউ কখনো দাঁড় করাইছে? হ্যাঁ, যদি এমন কোন আল্লাহর গোলাম পাওয়া যায় যার দিলের মধ্যে খাঁটি ঈমান থাকবে, সন্তানও যদি আল্লাহর বিধান নিয়ে যদি ছেলে খেলা করে, তো ঈমানদার শাসক সন্তানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে এমন কোন রাষ্ট্রনায়ক দেখি নাই, তার সন্তান খারাপ আচরণ করছে, অথবা সন্তান খুন করছে, অথবা সন্তান দেশদ্রোহী কোন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত আছে, কখনো দেখি নাই আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে। সাহাবাজ মাইন্দা যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে, তো একজন একজন করে দেখে আবু শামা বাঁধা। কেউ কেউ বলে, ওমরের সন্তান যেহেতু, সেহেতু মনে হয় কোনো বিচার হবে না, একটু কোন রকম হালকা পানিশমেন্ট দিয়ে ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলে, না না, হযরত ওমর যেন তেন রাষ্ট্রনায়ক নয়, হযরত ওমর 1 নম্বর ঈমানদার আল্লাহর গোলাম, সে কখনো আল্লাহর বিধান নিয়ে কখনো ছেলে খেলা করবে না। তার সন্তান তো কি হয়েছে, আল্লাহর বিধান, আল্লাহর রজম, আল্লাহর হদগুলো সে পালন করবে, কখনো পিছপা হবে না। নামাজ শেষ করে হযরত ওমর দাঁড়িয়ে জাগ দিয়ে বললেন, এই মদিনার অধিবাসী, এই নামাজ বাদ মসজিদ নববীর সামনে তোমরা একত্রিত হয়ে যাবা, বিচার কাজ আছে। নামাজের পর সবাই যখন একত্রিত হলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আবু শামাকে টেনে ধরে যখন সামনে আনছে, তো জল্লাদকে ডাক দিয়ে বলে, একে 80টা বেত্রাঘাত করো, চাবুক দিয়ে মারো, কারণ এই মদ পান করেছে। যখন কিনা 80টা বেত্রাঘাত করবে,
হযরত আবু উসামাকে জল্লাদ তিনটা বাড়ি দিছে হযরত ওমরের কাছে এটা আস্তে আস্তে মনে হইছে, কারণ হযরত ওমরের দিলটা সন্তানের ব্যাপারে ক্রোধে রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। হযরত ওমর রাগ করে আছেন, এ কারণে জল্লাদের মার তার পছন্দ হয় নাই। জল্লাদকে থামাই দিয়েছে, একটা ধমক দিয়ে বলতেছে, কেমন ভাবে তুমি পিটাও আমার সন্তান বলে তুমি আস্তে মারো, দাও তোমার কাছ থেকে আমি চাবুকটা নিয়ে নিই। হযরত ওমর নিজে চাবুক নিলেন, বলতেছে তুমি তিনটা দিছো তো আমি ওমরের জন্য এটা একটার সমান। আল্লাহু আকবার। তোমার জন্য তিনটা কিন্তু আমার জন্য এটা একটা। হযরত ওমর 2 থেকে এবার শুরু করে দিলেন। 20টা 25টা মারার পর আবু উসামা আধা মারা হয়ে গেছে। হযরত ওমরের বিবি তার পায়ের কাছে পড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, আমার সন্তানকে তুমি আর মেরো না, প্রয়োজন হলে আমার সন্তানের জন্য সদকা করে দিব, প্রয়োজন হলে আমার সন্তানের জন্য ইবাদত বন্দেগী করব, আমি নফল রোজা রাখবো, কিন্তু তবু আমার সন্তানকে তুমি ছেড়ে দাও। হযরত ওমর আল্লাহর বিধানের ব্যাপারে ছিলেন কড়া, এ কারণে বিবিকে একদিকে সরিয়ে দিয়ে আবার মার শুরু করলেন। 60টা যখন মার হয়ে গেছে তখন হযরত ওমরের সন্তান আবু উসামা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। সাহাবীরা তাকে ঠেকাইলেন, আমিরুল মুমিনিন ওমর, সন্তান আবু উসামা তো পৃথিবীর জমিনে আর জিন্দা নাই। হযরত ওমরের দিলটা তখনও পর্যন্ত শান্ত হয় নাই, বলে কি গোসল দে, জানাজা দিবি। এরপরে যখন দাফন দেওয়া হলো, বাকি 20টা আঘাত দাফন দেওয়ার পর কবরের পরে মারা শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিধান, আল্লাহর বিধান, এটা আপনার কাছে মানবতা বিরোধী হতে পারে, আল্লাহর বিধান মানবে একমাত্র ঈমানদাররা। কথা বলেন ঠিক কিনা? কেন করছে কাম? কেন বিধান পালন করতে যে তাকে মেরে ফেললো কেন? কারণ জানেন মদ খাইলে আমার মালিক আমার সন্তানকে জিন্দেগিতে আর জান্নাত দিবে না। এটার যদি রজম বা হদ কায়েম করতে গিয়ে আমার সন্তান যদি মারা যায়, এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ছেয়ার জবাব দিয়ে তার আওতায় থাকবে না। এ কারণেই তাকে 80টা বেত্রাঘাত চাবুক দিয়ে মেরেছেন, মারা গেছেন, তবু হযরত ওমর তার সন্তানের মাঠ থেকে সে পিছপা হয় না। আল্লাহু আকবার। মদ পানকারী চরম ঘৃণ্য আল্লাহর কাছে। তাহলে 1 নম্বর কি বললাম বলেন? মদ পানা। জিন্দেগিতে আমরা কখনো, আমরা তো খাই না, কিন্তু যারা যদি কেউ খেয়ে থাকে, আমার আওয়াজ যতদূর যায়, অন্তত চিন্তা করবেন জিন্দেগিতে আর কখনো মদ খাবো না, তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর হলো মদ পানকারী যারা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নামক মহা দৌলত তাদেরকে না দেওয়াটাই নিজের উপর হক মনে করে, তার মানে দিবেন না, এটা আল্লাহর হক যে তাদেরকে জান্নাত দিবেন না। এবার আসেন 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াকিলুর রিবা, যারা জমিনের মধ্যে সুদী কারবারের সাথে লিপ্ত। আপনাদের এলাকায় মনে হয় সুদের কারবারের সাথে লিপ্ত ব্যক্তি নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। প্যাচে প্যাচে ফেলে দেখবেন সুদের কারবারি করে, আছে না নাই? যারা সুদের কারবারির সাথে লিপ্ত, 1 লক্ষ টাকার মধ্যে 10,000 টাকা নেয়। এই যে আপনি টাকা খাটিয়ে খাটিয়ে সুদের কারবারির সাথে আপনি লিপ্ত, অথবা আপনি দেখবেন মসজিদের সামনের কাতারে গিয়ে গিয়ে মাথা ঠুকে ঠুকে কপালটা কালো করে ফেলছে, আছে না নাই? সুদ খায় আবার মাথায় কপালে কালো দাগ। সাধারণ মানুষ যখন তাকায় তো মনে করে বড় একজন আল্লামাতুদ্দাহার, বড় একজন ইমানদার মুমিন, কিন্তু মনে রাখবেন আপনি সুদ খাইলেন, আপনি সুদের কারবারির সাথে লিপ্ত, আপনি যে নামাজ কালাম পড়তেছেন, আপনার নামাজ আল্লাহর কাছে মাকবুল নয়। যতই আপনি কপালের মধ্যে কালো দাগ করেন না কেন, আপনার এই নামাজ তো কবুল হওয়ার মতো না। আপনি জেনে বুঝে সুদ খাইতেছেন, আপনি জানেন যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া এটা হালাল নয়। এ কারণেই জমিনের মানুষগুলো সুদ খাওয়ার পর মানুষের কাছে এটা বলতে থাকে, খবরদার এটা প্রকাশ করো না। এখন যদি আপনি বলতে যান তা বলবে যে আমি তো জানতাম না সুদ খাওয়া যে এরকম হারাম। তাহলে সুদ খাওয়া যে হারাম তুমি জানতে না, তাহলে মানুষকে প্রচার করতে নিষেধ করলো কেন?
নিষেধ করছো তার মানে তুমি জানো এটা খারাপ কাজ। কথা বলে ঠিক কিনা? যারে দেয় তারাও বলে যে খবরদার বলো না যে আমি তোমারে দিস। আর এরা যে এমন বাটপারের বাটপার হয়, আপনি কর্জে হাসানা চাবেন, চাচা একটু কর্জে হাসানা দিবেন, যদি বলেন কর্জে হাসানা, তো চাচার কাছে চাচা বলেন না আমার কাছে কোনো টাকা নেই, এই যে করোনা হয়ে টাকা পয়সা সব শেষ, মুঠিয়ে পরে টাকা নেই। এবার যদি বলেন যে না আমি আপনার প্রতি মাসে এই যে 2000 টাকা দেন, আগামী মাসে 3000 টাকা দিবেন আপনার, তখন কবে কি জানেন, আমার তো নেই, তো চাচির কাছে যে জিজ্ঞেস করে দেখি যদি চাচিটা থাকে তা দেওয়ান। কথা বলেন, মিথ্যা কথা বললাম? আপনি পারলে কর্জে হাসানা দিবেন। একজন মানুষ দুর্বল, তাকে করজ দিবেন, হাসানা দিবেন, কর্জে হাসানা দেন, এটা ভালো না। দুর্বল মানুষকে দিলেন কর্জে হাসানা 1-2 মাসের জন্য, ভালো এটা, এর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে দিবে। কিন্তু আপনি 1 লক্ষ টাকা দিয়ে 10,000 টাকা নিবেন, এই যে সুদ খাবেন, এই সুদী লেনদেনের সাথে আপনি জড়িত, এই জিনিসগুলো থেকে নিজেকে মুক্ত করে রাখবেন। কেন? কারণ সুদ খাইলে সুদের গুণের মধ্যে 70টা লানত। কয়টা লানত? সবাই বলেন কয়টা? সর্বনিম্ন লানত যেটা, সেটা আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এখন আপনারা যদি মনে করেন আপনি আপনার মায়ের সাথে জিনা করবেন, তো সুদ খান। আপনাদের এলাকায় যদি দেখেন হঠাৎ করে কোনো একজন যুবক তার মায়ের সাথে জিনা করছে, এলাকার মানুষ যদি ধরে ফেলে, ওই ছেলেটাকে এলাকা থাকতে দিবেন আপনারা? বেয়াদব! তো নিজের মায়ের সাথে তুই জিনা করছিস, মা বেটা দুজনকেই তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। আমি তো মনে করি আল্লাহর রাসূলের ভাষা যেহেতু এমন, যেহেতু আল্লাহর পয়গম্বর বলছেন যে সুদ খাই সর্বনিম্ন লানত হলো তার নিজের মায়ের সাথে জিনা করা, এ ধরা পড়লেই তাকে জুতার মালা দিয়ে এলাকা থেকে ছাড়া করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করি না কেন? এগুলো না করার অর্থ হলো যে আমরা সরাসরি জিনা করলে যে এরকম মনে করি, সুদ খাইলে আমরা ওই রকম মনে করি না, তার মানে রাসূলের হাদিসটাকে আমরা হালকা মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার সুদ খাওয়া থেকে নিজেকে মুক্ত করে রাখবেন, বরং ব্যবসা করবেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। সুদ খাওয়া যাবে না। সুদের কারবারি করবেন, বড় বড় অট্টালিকা বানাবেন, কতদিন? চোখটা বন্ধ হয়ে গেলে এই অট্টালিকার কোনো দাম নাই আপনার। কথা বলেন ঠিক কিনা? কতদিন করবেন? হাজার হাজার কোটি 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 টাকা বানাবেন, তো কতদিন? আজকে যদি রাত ঘুমান, কালকে আপনার চোখ তো নাও মেলতে পারে, এই গ্যারান্টি তো আমার আপনার নাই। যারা সুদ খায়, বিন্দু পরিমাণ যদি ভয় থাকে আর ঈমান যদি হালকা পরিমাণ থাকে, জিন্দেগিতে তারা সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুত্বের সম্পর্কগুলো করবেন এমন ব্যক্তিদের সাথে যারা এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকে। সুদখোরের সাথে কোনো বন্ধুত্ব করবেন না। যারা সুদখোর, সমাজ এদেরকে চিহ্নিত করে, এদের থেকে দূরে সরে যাওয়াই ভালো। নিজের মায়ের সাথে যারা প্রতিনিয়ত জিনা করে, এমন ব্যক্তির সাথে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিকটা একটু আওয়াজ কম হইতেছে কা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এরকম দিবেন। আওয়াজ কম হলে তো মনে করবো আপনার মনের পক্ষের লোক। সুদ খাওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এই সমস্ত বন্ধু বান্ধব থেকে হেফাজত করেন। দেখেন কিয়ামতের ময়দানে আপনি আফসোস করবেন। ইয়াওমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে আল্লাহর কাছে বলতে থাকবেন যদি বন্ধু জমিনের মধ্যে ভালো না হয়। হযরত উকবা ইবনে আবি মুঈত, ছোট্ট একটা হাদিসের ঘটনা, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত উকবা ইবনে আবি মুঈত এই একজন কাফের লিডার, উকবা ইবনে আবি মুঈত। তো আল্লাহর রাসূলের দরবারে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই ওগো মুহাম্মদ, যেহেতু মুসলমান হয় নাই, মুহাম্মদ আমি তোমাকে দাওয়াত দিতে আসলাম, আগামীকাল আমার বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহর পয়গম্বর দাওয়াত কবুল করলেন। পরের দিন আল্লাহর পয়গম্বর তার সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন। উকবা ইবনে আবি মুঈত তার বাড়িতে সব খানার অ্যারেঞ্জ করেছেন, খাওয়া দাওয়ার সব কিছু, দস্তরখানা বিছিয়ে খাওয়া দাওয়া সব সামনে। আল্লাহর পয়গম্বরও বসছে, সাহাবীরাও বসছে,
সাথে সাথে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হে উকবা ইবনে আবি মুঈত, আমি ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খানা খাবো না যতক্ষণ না তুমি কালেমা পড়বা। উকবা ইবনে আবি মুঈত মক্কা নগরীর এমন একজন আল্লাহর গোলাম যে মুসলমান হয় নাই, একজন কাফের, কিন্তু কাফেরদের যারা লিডার ছিল তাদের একজন অন্যতম উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করে, আমি তো বিভিন্ন সময় ভালো মানুষগুলো ধরে ধরে খাওয়াই, আজকে যেহেতু মুহাম্মদকে আনলাম, তার সাথীদেরকে আনলাম খাওয়ানোর জন্য, তারা যেহেতু শর্ত দিছে, এটা যেহেতু আশেপাশে কোনো লোক নাই, তাহলে একবার পড়লে তো কোনো ক্ষতি নাই। এই জন্য উকবা ইবনে আবি মুঈত আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, যদি আমি একবার কালেমা পড়ি তাহলে তুমি খাবা নাকি? বলে, হ্যাঁ, তুমি একবার জবান দিয়ে কালেমা পড়বা, তাহলেই আমি তোমার বাড়িতে খানা খাবো। উকবা ইবনে আবি মুঈতের চিন্তা হলো, একবার কালেমা পড়লে তো মুহাম্মদ খানা খেয়ে যাবে, আর যদি মুহাম্মদ আমার বাড়িতে দাওয়াত খেতে এসে না খেয়ে চলে যায়, তো মদিনা মক্কার নগরীতে আমার আর কোনো প্রেস্টিজ বলে কিছু থাকবে না। সুতরাং নিজের প্রেস্টিজ, নিজের সম্মান বাঁচাবার জন্য উকবা ইবনে আবি মুঈত পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কিনা কালেমা পড়ে নিল, তো আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা, উকবা ইবনে আবি মুঈত যেহেতু কালেমা পড়ে নিয়েছে, তাহলে তোমরা খানা খাওয়া শুরু করে দাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইলেন। প্রত্যেক সাহাবী যখন খানা খাওয়া শেষ, প্রত্যেক যখন ঘর থেকে বের হয়ে চলে গেছেন, পরের দিন হযরত আল্লাহর পয়গম্বর যখন পরের দিন তার দরবারে বসে আছে, তো উকবা ইবনে আবি মুঈত বাড়ি থেকে বের হয়েছে। প্রতিমধ্যে 3 রাস্তার মোড়, এখানে উবাই ইবনে খালফ নামক আর একজন কাফের, যে কিনা উমাইয়া ইবনে খালফের ছোট ভাই। এই উমাইয়া ইবনে খালফ ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মালিক। যেই উমাইয়া হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির মধ্যে কষ্ট দিত, এই উমাইয়ার ছোট ভাই হলো উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ হলো উকবা ইবনে আবি মুঈতের ছোট্টবেলার বন্ধু। উকবা ইবনে আবি মুঈত 3 রাস্তার মোড়ে যখন চলে যায়, উবাই ইবনে খালফ ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে, ছোট্টবেলা থেকে একসাথে বড় হলাম, যখন যা করি সবকিছু একসাথে করি, তুমি যে মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো আমাকে একটু বললা না? উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মাদের কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি, তোকে কে বলেছে রে? উবাই ইবনে খালফ বলতেছে, কে বলবে আবার? মদিনায় সব জায়গায় চাওর হয়ে গেছে, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলতেছে, না না, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, আমি শুধু জবান দিয়ে কালেমা পড়েছি, কিন্তু দিলের কালেমা পড়ি নাই। আমি জবানের কালেমা পড়েছি, মৌখিক কালেমা পড়েছি, দিলের কালেমা পড়ি নাই। আমি মৌখিক কালেমাকে বলি রাজনীতির কালেমা। দেখবেন রাজনীতিবিদরা সকালবেলা এক কথা বলে, বিকেল বেলায় কথা উল্টায় যায়, আছে না নাই? এই জন্য আমি আমার ভাষায় বলি যে হযরত উকবা ইবনে আবি মুঈত বলে, আমি মৌখিক কালেমা পড়েছি, মানে রাজনীতির কালেমা পড়ছি, আমি দিলের কালেমা পড়ি নাই। উবাই ইবনে খালফ ডাক দিয়ে বলে, উকবা ইবনে আবি মুঈত, তুমি যে দিলের কালেমা পড়ো নাই, জবান দিয়ে যে কালেমা পড়ছো, ওই কালেমার থুতু নিক্ষেপ মুহাম্মাদের সামনে করতে হবে। উকবা ইবনে আবি মুঈত বলে, বন্ধুরে, চল চল, এখনই চল, আমি এখনই মুহাম্মাদের চেহারার সামনে আমি আমার জবান থেকে থুতু নিক্ষেপ করে তার চেহারার সামনে ফেলবো। উকবা ইবনে আবি মুঈত সাথে সাথে উবাই ইবনে খালফের সাথে মুহাম্মাদের দরবারের দিকে ছুটে যায়। আল্লাহর পয়গম্বরের দরবারে তখন হযরত আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, দেখেন না উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফের সাথে তার বন্ধুরা এদিকে আসতেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও একটু রেডি হয়ে থাকি। আল্লাহর পয়গম্বর বলে, না না, রেডি হওয়ার দরকার নাই, কারণ উকবা ইবনে
ইবনে আবি মুঈত গতকাল মুসলমান হলো, আজকে মনে হয় বন্ধুকে আনছে মুসলমান হওয়ানোর জন্য। আল্লাহর পয়গম্বরের সামনে যখন আসছে তো আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এই উকবা ইবনে আবি মুঈত, গতকাল তুমি নিজে কালেমা পড়ে মুসলমান হইলা, আজকে বোধহয় বন্ধুকে আনছো মুসলমান বানাবার জন্য। আল্লাহর পয়গম্বরের কথার জবাবে উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ, গতকাল তো আমি রাজনীতির কালেমা পড়েছি, মানে মৌখিক কালেমা পড়লাম, আমি তো দিলের কালেমা পড়ি নাই। এ কারণেই আমি যেই জবান দিয়ে কালেমা পড়েছিলাম এই জবান দিয়ে থুতু নিক্ষেপ করে আবার জবানের কালেমাটাকে উড্র করতে চায়। সাথে সাথে উকবা ইবনে আবি মুঈত তার জবান দিয়ে থুতু নিক্ষেপ করে রাসূলের চেহারার সামনে নিক্ষেপ করা শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কি করলি, কি করলি? গতকাল কালেমা পড়ে জান্নাত কুড়াই করলি, আর আজকে থুতু নিক্ষেপ করে জাহান্নামকে কুড়াই করেছিস। আল্লাহর রাসূলের দিলটা খানখান হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা, আমার পয়গম্বর তার দিলটা ভেঙে গেছে, যা একটু সান্ত্বনা দিয়ে আয়। জিবরাইল আমিন সাথে সাথে আল্লাহর পয়গম্বর কাছে আয়াত নাযিল করতেছেন, ইয়াউমা ইউআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি টেনশন করবেন না, একটু চিন্তা ফিকির করবেন না। যেই মানুষগুলো আজকে আপনার বন্ধুত্বটাকে রিজেক্ট করেছে, আপনি বন্ধু বানাইলেন কিন্তু ও আপনার বন্ধুত্বটাকে মূল্যায়ন করতে পারে নাই, আপনাকে সম্মান দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওর সাথে কেমন আচরণ করবে আপনি জানেননি। ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও কিয়ামতের ময়দানে তার নিজের হাতটা এমন ভাবে ধরবে আর দাঁত দিয়ে হাতের এই চামড়া থেকে কোনই পর্যন্ত এমন ভাবে কামড়াবে যে এই চামড়াগুলো কেমন জানি ঝুলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়াউমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদাই দুইটা হাতের এখান থেকে এই পর্যন্ত সে শুধু কামড়াইতে থাকবে, এমন ভাবে কামড়াবে নিজের হাত দিয়ে আর বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, জমিনের মধ্যে কেন আমি রাসূলের সাথী হইলাম না, কেন আমি নবীর বন্ধু হইলাম না, জমিনের মধ্যে কেন অমুক আলেমের বন্ধু হইলাম না, জমিনের মধ্যে কেমন অমুক মাদ্রাসা ওয়ালাদের সান্নিধ্যে থাকলাম না, জমিনের মধ্যে কেন একজন ইমানদারের সাথী হইতে পারলাম না। আফসোস করবে আর এই মানুষগুলো তাদের হাতগুলো কামড়াইতে থাকবে। কারা? যারা জমিনের মধ্যে উলামায়ে কেরামদেরকে নাক ছিটকায়, খারাপ কথা বলে, নবীকে যেমন ভাবে অপমান করেছে উলামাদেরকে যেমনি ভাবে অপমান করবে, মাদ্রাসাওয়ালাদেরকে অপমান করবে, ইমানদারদেরকে দেখলে নাক ছিটকাবে, কথা শোনাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন তারাও কিয়ামতের ময়দানে নিজের হাতগুলো চাবাইবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, জমিনে যদি অমুক আলেম যদি আমার বন্ধু হতো রে, তাহলে আজকে তার ওসিলায় আমি হয়তো পার পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধু বানাবেন ইমানদার দেখে, বন্ধু বানাবেন আল্লাহওয়ালা দেখে, বন্ধু বানাবেন উলামায়ে কেরাম, বন্ধু বানাবেন মাদ্রাসাওয়ালা, তো হইতে পারে এর ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দান করতে পারে। তাহলে 2 নম্বর কি বলেছিলাম? 1 নম্বর কি বলেছিলাম বলেন? হ্যাঁ, মনে আছে তো না? মাশাআল্লাহ, এই যে খুব ভালো, অনেক জায়গায় বলতেও পারে না। 2 নম্বর কি? সুদখোর, সুদখোরদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। 3 নম্বর ওয়াকিলু মালাল ইয়াতীম, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল জুলুম করে খেয়ে নেয়, জমিনে এমন মানুষ আছে না নাই? এই মানুষগুলোকে আল্লাহ তাআলা এতটাই ঘৃণা করে যে তারা যদি তওবা ইস্তেগফার করে না যায়, না দেওয়াটাই নিজের উপরে হক মনে করে, এদেরকে জান্নাত দেওয়া যাবে না। এতিমের মাল ভোগ করা যাবে? যাবে না। আর সর্বশেষ ওয়াক্কিলুল ওয়ালিদাইন, যারা পিতামাতার নাফরমান বান্দা, পিতামাতার নাফরমান সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান,
খবরদার, এই জিনিসটা আমাদের সমাজে অনেক বেড়ে গেছে। পিতামাতাকে কেউ সম্মান করতে চায় না। মা বাবা এত কষ্ট করে আপনাকে জমিনের মধ্যে আনছেন, আপনি মা বাবাকে কটু কথা শোনান কি? আপনি বিয়ে করছেন, মাত্র কয়েকদিন হয়েছে, বউয়ের কান ভাঙানিতে আপনি মাকে গালি দিলেন, আপনি মাকে বুকে লাথি মারলেন, আপনি মাকে কটু কথা শোনালেন। জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন, অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ। জমিনের মধ্যে পিতা মাতাকে যে সন্তান অপদস্থ করবে, অপমান করবে, অবহেলা করবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে জমিনের মধ্যে আগে পানিশমেন্ট, এরপরে কবরে পানিশমেন্ট। এই জন্য বিভিন্ন মাজারে গিয়ে আমাদেরকে দোয়া নিয়ে আসার দরকার নেই। ভোটে দাঁড়াইছেন তো চলে যায় সব শাহজালালের মাজারে, যে একটা হ্যান্ডবিল ধরাই দেয়, কবরের পরে রেখে দেয়, জামিন ভোটে দাঁড়াইস। শাহজালাল আপনারা কি দিবে? আপনি আপনার মায়ের কাছে দোয়া নেন। কথা বলেন ঠিক কিনা? বড় বড় পীর সাহেবের মানুষ আসলে, বড় বড় মানুষ আসলে আমরা কত মেহমানদারি করায়, কিন্তু মাকে রাখছি একদম খারাপ একটা জায়গায়। মাকে খাওয়াইতে পারি না ঠিক মতো, বাবাকে খাওয়াইতে পারি না ঠিক মতো। কিন্তু বড় বড় উস্তাদরা, পীর সাহেবরা আসলে রাজভোগ, আপেল, কমলা লেবু আর আঙ্গুল ফল নিয়ে হাজির হয়ে যায়। কেন? শীতকালে মা বাবার জন্য একটু ফল খাওয়াইতে কি হয় আপনার? আপনার মা আপনার জন্য দোয়া করলে যা হবে, গোটা পৃথিবীর পীর সাহেবরা দোয়া করলে আপনার জন্য তা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা আপনার জন্য জান্নাত, মা বাবা আপনার জন্য জাহান্নাম। মা বাবাকে খেদমত করবেন তো আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ জান্নাত দান করবে। মা বাবাকে অবহেলা করবেন তো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য মা বাবাকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই পৃথিবীর সন্তানের দল, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তোর মা বাবা জীবিত থাকলে মা বাবাকে খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। মা বাবার ভিতর থেকে কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, এমন কোনো কথা বলবা না যে কথার কারণে মা বাবা উহ শব্দটা করতে পারে। তার মানে উহ শব্দ, এই শব্দ মা উচ্চারণ করবে, এমন কোন আচরণ করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মতের দল, তুমি তোমার মাকে খেদমত করো, এমনকি তোমার শরীরের চামড়া যদি শুকিয়ে জুতা বানিয়ে মায়ের পায়ের নিচে যদি হাজির করে দাও, তুমি যে মায়ের কাছ থেকে দুধ পান করেছো, এই দুধের ঋণ কিন্তু তখনও শোধ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবাকে কেমনে আমি কষ্ট দিতে পারি? বরং যারা মা বাবা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আপনি চেষ্টা করবেন আমার মায়ের জন্য একটু কিছু করি, যেন আমার মা কবরের মধ্যে ভালো থাকে। আপনি আপনার নিজের জন্য করবেন, গুনাহ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করবেন। এরপরও যদি অবাধ্যতা এসেই যায়, ইস্তেগফার করবেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ পড়েন, পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ইস্তেগফার করছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন।